গেল আওয়ামী সরকারের অন্তত 2 শতাধিক মন্ত্রী, এমপি, আমলা ও পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামছে দুদক। ইতোমধ্যে অর্ধ শতাধিক ব্যক্তির তথ্য অনুসন্ধানে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলছেন, এখনও বিগত সরকারের মদদপুষ্টরাই দুদক চালাচ্ছেন। সেক্ষেত্রে অনুসন্ধানের নামে টালবাহানা ও সময় ক্ষেপণে সুযোগ সৃষ্টি করতে পারেন তারা। উত্তরা ৩ নম্বর সেক্টরে লেকপাড়ে 6 তলা বিশিষ্ট এই আলিশান বাড়িটি সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদের। বাড়িটি গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হয়। এটা হলো বিমানের যাত্রী আসা যাওয়া করে, বিমানগুলো ফ্লাইট মিস করে ওই যাত্রীগুলো আসে। একই রোডে 8 তলা বিশিষ্ট আরেকটি বাড়িতে সপরিবারে থাকতেন হারুন। উত্তরাতে এই 2 বাড়ির পাশাপাশি আরও একাধিক প্লট ফ্ল্যাট রয়েছে বিগত সরকারের প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তার। তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। আমার জানা, আমি কোম্পানি সিকিউরিটি আচ্ছা, যে ভাড়া থাকতো, এখন আপনাদের মিডিয়াতে বাস জানতে পারলাম ওনার বাড়ি। এটা চিপস, বিস্কিট, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। সম্প্রতি মোহাম্মদপুরের বাসা থেকে 3 কোটি টাকা সহ ডিবির হাতে গ্রেফতার হন সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। তার বিরুদ্ধে আছে নিয়োগ বদলি থেকে শুরু করে সরকারি কেনাকাটা ও অর্থ লোপাটের অভিযোগ। গত 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়েছে আওয়ামী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্যদের। একইভাবে সরকারের আস্থাভাজন আমলা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গড়েছেন নামে বেনামে সম্পদ। ক্ষমতার পালাবদলে হঠাৎই সক্রিয় দুদক বিগত সরকারের অন্তত 2 শতাধিক ব্যক্তির সম্পদের খোঁজে মাঠে নেমেছে। ইতোমধ্যে 50-এর অধিক ব্যক্তির দুর্নীতি ফিরিস্তি খুঁজতে কমিটিও গঠন করেছে। কমিশনের একটা পদ্ধতিগত সিস্টেম রয়েছে, যেভাবে কার্যক্রম চলছে, এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। এমন না যে এটা চলমান ছিল। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধানের সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। দুদকের সাবেক এই মহাপরিচালকের পরামর্শ, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা উচিত। তাদের নিজস্ব লোকজনরা যে সমস্ত জায়গায় এখনো বসে আছে, সেই জায়গাগুলোর দুর্নীতিবাজদেরকে ধরবার জন্য দুদকের যেভাবে সক্রিয় হওয়ার দরকার ছিল, সেই সক্রিয়তাটা আমি দেখছি বলে মনে হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে সেই পুরনো কায়দা অনুসন্ধান নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, তা বর্তমান দুদক কমিশন দ্বারা কতটা পূরণ সম্ভব এ প্রশ্নও রাখেন তিনি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।